যেদিনই ভাবি অল্প কিছু রান্না করব, সেদিনই যেন রান্নাটা বেশি করা হয়ে যায়। আজকে রান্না করেছিলাম পটল ভাজি, চিচিঙ্গা ভাজি আর মুরগির মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে যখন আমি নাস্তা বানাচ্ছিলাম, মেয়ে যেয়ে বলে, "আম্মু আমাকে পরোটা দিও।" তো আমি তেলে ভেজে তাকে পরোটা দিয়েছিলাম, কারণ রুটিগুলো আমার ফ্রোজেন করা ছিল। ও বলে, "এটা কি পরোটা হয়েছে? এটা তো পরোটা না আম্মু, এটা রুটি।" কেমনটা লাগে আপনারাই বলেন? সেও এখন শিখে গিয়েছে কোনটা পরোটা, কোনটা রুটি। তারপর তাকে আবার বুঝাইয়া বাঝাইয়া রুটিটাকে তেল দিয়ে ছেঁকে খাইতে দিয়েছিলাম। তারপর আমি এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম পটল। আর পটল না এভাবে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে চিচিঙ্গা ভাজি করব, তো কুটে একটু লবণ মাখিয়ে নিচ্ছিলাম। চিচিঙ্গা রান্না আমার খেতে ভালো লাগে না। তো আমি খাই না। আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে। তো ২ দিন ওকে ভাজি করে দিয়ে দিব। তাই অল্প করে ভাজি করে নিয়েছিলাম। এর আগেও ভাজি করেছিলাম। আর বাসি তরকারি সে খেতে পছন্দ করে না। তো সেইজন্য আমি কালকে অল্প একটু ভাজি করে দিয়েছিলাম। আর আজকে একটু ভাজি করে দিচ্ছি। তো দেখতে না অনেক সুন্দর লাগছিল চিচিঙ্গাটা, মানে পুরোটাই সবুজ। এত সুন্দর লাগছে দেখতে। তো খুব ভালো লাগছিল। আর এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে একেবারে সাদা ফ্যাকাশে না লাগে। মানে সে একটু সুন্দর লাগে যেন, সেজন্য একটু হলুদ দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজি করে নামিয়ে নিয়েছি। এবার মুরগির মাংস রান্না করব। তো ফ্রিজে দেখলাম অল্প একটু মুরগির মাংস ছিল, তো আলু দিয়ে তাসপিয়াকে রান্না করে দিব। তো এখানে এই যে মসলা কষিয়ে নিচ্ছিলাম। আর তার তো দুপুরে খেতে বসলে কি রান্না করেছি আগে জিজ্ঞেস করবে। তার পছন্দ হবে কিনা, যদি তার পছন্দ মতো না রান্না হয়, সে তো একটু চিল্লাচিল্লি করে। তো যাই হোক, এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তো মসলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমার না কেন জানি না মনে হচ্ছিল ঝাল একটু বেশি হবে, মানে মসলার কালার দেখে। আর ঝাল তো আমার মহারানী একদমই খেতে চায় না। যদি ঝাল লাগে তাহলে আর ভাতই খাবে না। তো একটু মানে টেনশন হচ্ছিল, ঝালটা কি বেশি দিয়ে ফেলেছিলাম। তারপর খাওয়ার পরে বুঝলাম না, ডাল তো ঠিকই আছে। তো এখানে দেখেন মাংসের কালারটা এত দারুণ লাগছিল। আর খুব মজা হয়েছিল আজকে রান্নাটা। অল্প মাংস দেখে হয়তো এত মজা হয়েছে। অন্যান্য দিন এত মজা হয় না মাংস রান্না। আজকে একটু বেশিই স্বাদ লাগছিল। আর বেশি ঝোল রাখিনি, তো সেজন্য মনে হয় বেশি ভালো লাগছিল। তো এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম সবকিছু একসাথে। এবার ফুটিয়ে গেলে ভাজা মসলা দিলিয়ে নামিয়ে নিব। তো এখানে যে মাংস রান্না হয়ে গিয়েছে, আমার মেয়েকে এবার খাওয়াই দিব। তো তার জন্য ১ পিস মাংস, একটু আলু নিলেই হবে। তারপর সবকিছু ভালো করে মাখিয়ে তাকে খাওয়াই দিব। তারপর আমি খাবো। তো তার জন্য ভাত যখন আমি বাড়তেছি প্লেটে, সে এসছে দেখতে আজকে কি রান্না হয়েছে। তো আমি বলি, "আজকে তো মাংস রান্না হয়নি।" তো বলে, "এই যে তুমি আমার জন্য মাংস রান্না করেছো।" তাসফিয়াকে খাইয়ে দিয়ে এবার আমি খেয়ে নিব। তো এই যে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে সবকিছু নিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।